আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বললেন, এরে আজরাইল, আমার মৃত্যুর কথা শুনে শয়তান তো বড় খুশি হয়ে যাবে, শয়তান বড় আনন্দিত হবে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওহী নাযিল করে জানাইলেন, এলে জিবরাইল, তুমি আদমকে জানায়া দাও, সেই ইবলিস যতই খুশি হোক, সে যত বড়ই লম্বা হায়াত পাক না কেন, একদিন তারও মৃত্যু বরণ করতে হবে, শয়তানও বাঁচতে পারবে না। শয়তানকেও মৃত্যুবরণ করতে হবে, সকলকেই মৃত্যুবরণ করতে হবে। যে যেখানেই থাকুক, যে অবস্থা, তার মৃত্যু তার জায়গা মতো পৌঁছে যাবে। আইনামা তাকুনু ইউদ্রিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যতই নিরাপদ কুঠিরের ভিতরেই থাকো না কেন, নিরাপদ জায়গার মধ্যেই থাকো না কেন, মৃত্যু তোমাকে সেখানে আক্রমণ করবেই। হযরত সুলাইমান আলাইহিস সালামের বিশাল বড় বাদশা ছিল। বাতাস উনার কথা শুনতেন, মাখলুকাত উনার কথা শুনতেন, পিপিলিকা উনার কথা শুনতেন, জিন পেরত ভূত যতগুলো আছে সবাই উনার কথা শুনতেন। একদিন তার দরবারে তার এক বন্ধুবর মানুষ, সে একদিন বসে আছে, আজরাইল তার দরবারে আসছে। আসার পরে এরকম আজরাইল বারবার ওই দিকে তাকায়, তার বন্ধুর দিকে তাকায়। তার বন্ধু ভয় পেয়ে গেছে, বন্ধু ভয় পেয়ে গেছে, ব্যাপার কি, বারবার আমার দিকে তাকায় কেন, কারণটা কি? সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, বাদশা সাহেব, উনি কে, বারবার আমার দিকে তাকায়? উনি তো আজরাইল। আল্লাহ, আমার অবস্থা খুব খারাপ, বারবার যদি একজনের দিকে তাকায় তাহলে কি অবস্থা? সে বলতেছে, বাদশা সাহেব, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কি হয়েছে আগে বাঁচাই বলো তো, তারপর না তোমাকে আমি বাঁচাবো। তখন বললেন যে আজরাইল বারবার আমার দিকে তাকাইতেছে, তার মানে আমার সিরিয়াল চলে আসছে। আপনি আমাকে এই মুহূর্তে বাতাসকে হুকুম দেন, আমাকে যেন চীন দেশে যায় রাইখা আসে। কোন দেশে যায় রাইখা আসে? চীন দেশে যায় রাইখা আসে। তখন বাতাসকে হুকুম দিলেন, ওই ব্যক্তিকে চীন দেশে যায় রাইখা আসছে। তখন ওখানে যায় দেখে আজরাইল হাজির। আসসালামু আলাইকুম, আমনের জন্যই তো অপেক্ষা করতেছি। পরবর্তী সময়ে যখন আজরাইল আবার সুলাইমানের কাছে আসলেন, সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছেন, ব্যাপারটা কি, তুমি তার দিকে বারবার তাকাইলা কেন? আজরাইল বলতেছেন যে এই লোকটার মৃত্যু হবে কিছুক্ষণ সময়ের মধ্যে, সেই চীন দেশে, এখনো আপনার দেশে বসে আছে, আপনার কাছে বসে আছে। এই জন্য আমি আশ্চর্য হয়ে গেছি যে এই লোকটার মৃত্যু চীন দেশে কিছুক্ষণের মধ্যেই হবে। এই লোকটা এখানে এখনো বসে আছে, সে ওখানে যাবে কিভাবে, আমি তার মৃত্যু ঘটাবো কিভাবে? তখন এই বাতাসকে আপনি হুকুম দিলেন, সেখানে নিয়ে গেল, আর আমি তার মৃত্যু ঘটাইয়া ফেলছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মৃত্যু কত বড় কঠিন একটি বিষয়। মৃত্যুর কথা শুনলে অনেকেই কলিজা ফেটে মারা যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি একদিন মালাকুল মউতকে জিজ্ঞাসা করতেছেন, হে মালাকুল মউত, তুমি ফাসিক, ফুজ্জার, পাপিষ্ঠকে যখন তুমি কি করো, মৃত্যুবরণ ঘটাও, তখন তুমি কি আকৃতি ধারণ করো, এটা আমাকে একটু দেখাও তো। হযরত মালাকুল মউত বলতেছেন যে আপনি সহ্য করতে পারবেন না। দেখেন, উনি নবী, উনি হলো কি নবী, উনি সহ্য করতে পারবেন না। একজন নবীর মধ্যে আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় থাকে না। কোনো রক্তচক্ষুকে ভয় পায় না, কোনো শয়তানকে ভয় পায় না, কোনো তাগুতকে ভয় পায় না। এত পাওয়ারফুল নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনাকে আজরাইল বলছেন যে আপনি সহ্য করতে পারবেন। মুসলমান ভাইরা রে আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে মালাকুল মউত, তুমি তোমার সেই আকৃতিটা ধারণ করো, আমি অবশ্যই সহ্য করতে পারবো। যখন তুমি কোনো পাপিষ্ঠকে তার জান কবজ করো, ওই সময় তুমি যে আকৃতি ধারণ করো, ওই রকম আকৃতি তুমি আমাকে একটু ধারণ করে দেখাও। আজরাইল বললেন, আপনি সহ্য করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, অবশ্যই আমি সহ্য করতে পারবো, কারণ আমি নবী।
মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন আকৃতি ধারণ করলেন, তার চোখ দিয়ে আগুনের শিখা বের হচ্ছে, এমন একটি বিবর্ষ আকৃতি ধারণ করলেন। বিশাল দেহের অধিকারী বলে এমন একটি পরিস্থিতি, বিশাল বড় বড় দাঁতগুলো এমন তার আসল আকৃতি ধারণ করেছে। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখার সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে, চেহারা দেখার সঙ্গে সঙ্গে পড়ে গেছে। কিছুক্ষণ পরে যখন হুশ আসলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে এই কেউ মানে সরাসরি দেখানোর প্রয়োজন নাই, কোন বান্দা যদি স্বপ্নে যুগেও আপনার এই চেহারা দেখে তাহলে সে কলিজা ফেটে মারা যাবে, কলিজা ফেটে মারা যাবে। এই মৃত্যু এত বড় কঠিন একটি মুহূর্ত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যতক্ষণ পর্যন্ত ওই একটা মানুষের মৃত্যু হবে না, যতক্ষণ পর্যন্ত তাকে দুইজন ফেরেশতার মুলাকাত না হবে। দুইজন ফেরেশতার, একজন ফেরেশতা হলো বদকার, আরেকজন ফেরেশতা হলো নেককার। নেককার ফেরেশতা এসে তাকে সুসংবাদ দিবেন যে হে আল্লাহর বান্দা, হে আল্লাহর দুষ্ট, তুমি দুনিয়ার জমিনে আমাকে ভালো ভালো জায়গার মধ্যে নিয়েছো, ভালো জায়গার মধ্যে তুমি আমাকে অংশগ্রহণ করিয়েছো, জান্নাতের সুসংবাদ নাও, সুবহানাল্লাহ। আর বদকার এসে বলবেন যে হে খোদার দুশমন, হে খোদার শত্রু, তুমি দুনিয়ার জমিনে সমস্ত পাপাচার গুলাকে, পাপাচার জায়গার মধ্যে আমাকে নিয়েছো, অতএব তুমি আজকে জাহান্নামের সুসংবাদ নাও। জাহান্নামের সুসংবাদ দিচ্ছে। মুসলমান ভাইরা রে আমার, একদিন হযরত আহনাব ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে আসলেন। আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করবেন। উনি যখন মদিনার মধ্যে ঢুকলেন, ঢুকার সঙ্গে সঙ্গে দেখেন এক জায়গার মধ্যে বিশাল অনেকগুলো মানুষ জটলা বেঁধে আছে। বাজারের মধ্যে গেলে অনেক সময় দেখা যায় অনেকগুলো মানুষ আছে, অনেক সময় জটলা বেঁধে থাকে। আমরা এই পাশ থেকে বলি ওখানে কারণটা কি একটু দেখে আসি। এমন ভাবে হযরত আহনাফ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গার মধ্যে অনেকগুলো মানুষ জটলা বেঁধে আছে। উনি বললেন কারণটা কি একটু দেখার দরকার। উনি কাছে গেলেন, যে দেখেন কাব ইবনে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের মৃত্যুর ঘটনা বর্ণনা করতেছে। শয়তানের মৃত্যু কিভাবে হবে এটা বর্ণনা করতেছে। তখন কাব ইবনে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিতে গিয়ে বলেন, পৃথিবীর মধ্যে বিকট একটি আওয়াজ হবে, এই আওয়াজের মাধ্যমে সমস্ত মানুষগুলো অজ্ঞান হয়ে যাবে, জ্ঞান হারিয়ে ফেলবে। 3 দিন পর্যন্ত এই জ্ঞান হারানো অবস্থায় মানুষ পড়ে থাকবে, কেউ আর সুস্থ থাকবে না, কেউ সজ্ঞানে থাকবে না, সকলেই অজ্ঞান হয়ে যাবে। এবং শয়তান কান্নাকাটি শুরু করে দিবে। শয়তানের যে সালা চামুন্ডা আছে, তার মুরিদেরা আছে, তার শিষ্যরা আছে, তারা বলবে উস্তাদ আপনি কান্নাকাটি করতেছেন, কারণটা কি? আপনি এত কান্নাকাটি, কান্নায় ভেঙে পড়ছেন কেন? তখন উস্তাদ বলবে, শয়তান বলবে, আরে তোমরা কি বুঝো না, তোমরা কি এখনো জানো না যে আমার তো কিয়ামত হয়ে যাবে। এখন কিয়ামতের আওয়াজ, এইটা কিয়ামতের শব্দ চলে আসছে, কিয়ামতের বিশাল আওয়াজ, বিকট একটি আওয়াজ হয়েছে, এর মানে আমি শয়তানের মৃত্যু গনিয়ে আসছি, আমি শয়তানের মৃত্যু গনিয়ে আসছি। শয়তান কান্নাকাটি শুরু করবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের সামনে উপস্থিত হয়ে যাবে। উপস্থিত হওয়ার পরে শয়তান চিল্লাচিল্লি শুরু করে দিবে, চিৎকার করতে শুরু করবে। বলে হাদিসের মধ্যে আসছে, শয়তানের চিৎকারগুলো যদি কোনো মানুষকে রেকর্ডিং শোনানো হতো, প্রকৃত আওয়াজ শোনানোর প্রয়োজন নাই, রেকর্ডিংও যদি শোনানো হতো, পৃথিবীর সমস্ত মানুষগুলো কলিজা ফেটে মারা যাইত। এত বিকট আওয়াজ দিয়ে আসে, কান্নাকাটি শুরু করবে।
আজরাইল থেকে বাঁচার জন্য পূর্ব দিকে দৌড় দিবে, সেই পূর্ব প্রান্তরে শেষ সীমানায় চলে যাবে, পৃথিবীর শেষ প্রান্তে চলে যাবে, সেখানেও আজরাইল হাজির হয়ে যাবে। আবার সেখান থেকে পলায়ন শুরু করবে, পলাইতে পলাইতে দৌড় দিতে দিতে পশ্চিম দিকে চলে যাবে, পশ্চিমের শেষ প্রান্তে চলে যাবে, সেখানেও আজরাইল উপস্থিত। দক্ষিণ প্রান্তে যাবে, সেখানেও আজরাইল উপস্থিত। উত্তর প্রান্তে যাবে, সেখানেও আজরাইল উপস্থিত। এক পর্যায়ে সাগরের কাছে যাবে, সাগরের মধ্যে যে সাগরের পানির মধ্যে ডুব দিয়ে লুকানোর চেষ্টা করবে। আল্লাহ তাআলা হুকুম করবেন, হে সাগর, এই মালাউন শয়তানকে তোমার বুকের মধ্যে আজকে জায়গা দিবা না, বরং আজকে যেন তোমার বুকের মধ্যে লুকানোর জায়গা পায় না। তখন সাগর তাকে লাথি মেরে ডাঙ্গায় তুলে দিবে, সেখানেও আজরাইল উপস্থিত হয়ে যাবে। তখন আজরাইলকে জিজ্ঞাসা করবেন, হে আজরাইল, মৃত্যু থেকে আমার বাঁচার কোনো উপায় নাই। পশ্চিম প্রান্তে দৌড়ালাম, তোমার থেকে বাঁচতে পারলাম না। পূর্ব দিকে দৌড়ালাম, তোমার থেকে বাঁচতে পারলাম না। উত্তর দক্ষিণ পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে প্রান্তে দৌড়াদৌড়ি করলাম, মৃত্যু থেকে বাঁচার উপায় নাই। সাগরের মধ্যে ডুব দিয়ে আমি বাঁচার চেষ্টা করলাম, সেখানেও বাঁচার উপায় নাই। হে আজরাইল, আমার জানটাকে তুমি কেমনে কবজ করবা, কিভাবে কবজ করবা, তুমি আমাকে একটু বলে শোনাও না। আজরাইল বললেন, হে রে শয়তান, আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়েছেন তোমাকে পৃথিবীর বুকে হযরতে আদম আলাইহিস সালাম শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষের মৃত্যুর কষ্ট হয়েছে, সমস্ত মাখলুকাতের কষ্টগুলো একত্রিত করলে যেই পরিমাণ কষ্ট হবে, এই সমস্ত কষ্ট দিয়ে তোমাকে মৃত্যুবরণ করানোর জন্য আমাকে আমার আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন। তোমার মৃত্যুর আগে আল্লাহ তাআলা আমাকে ডাকলেন, ডেকে বললেন, রে আজরাইল, আয় আয়, মালাউনের মৃত্যুর খবর সংবাদ শুনে যা। মালাউনের শয়তানের মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে। হে আজরাইল, আজকে যতগুলো ফেরেশতা তোমার অধীনে কাজ করে, তোমার যতগুলো সৈন্য সামন্ত আছে, সমস্ত সৈন্য সামন্তর সবগুলো শক্তি আজকে তোমার গায়ে দিলাম। শুধু এতটুকুই সীমাবদ্ধ নয় মুসলমান, পৃথিবীর জমিনে যত ওলি আল্লাহ গাউস কুতুব মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের সর্বশক্তি তোমার গায়ে দিলাম, সমস্ত মাখলুকাতের শক্তি তোমার গায়ে দিলাম, সমস্ত ফেরেশতাদের শক্তি তোমার গায়ে দিলাম। এই শক্তি দিয়া তুমি ইবলিস শয়তানকে তার জান কবজ করবা। সমস্ত ফেরেশতাদের শক্তি আজরাইলের গায়ে দিছে, দেওয়ার পরে এই শয়তানের মৃত্যুবরণ ঘটাবেন। শয়তানের যখন মৃত্যুবরণ হবে, সে এমন ভাবে চিল্লাইতে থাকবেন, এমন ভাবে চিল্লাইতে থাকবেন, বলে তার এই চিল্লানোর আওয়াজ যদি দুনিয়ার কোন মানুষ শুনতো, সমস্ত মানুষগুলো কলিজা ফেটে মারা যায়, কলিজা ফেটে মারা যায়। এই পরিমাণ চিল্লানির আওয়াজ থাকবে। মুহতারাম হাজিরিন, মৃত্যুর কষ্ট থেকে কেউ বাঁচতে পারবে না। আমি হুজুরও বাঁচতে পারবো না, আল্লাহর ওলিরাও বাঁচতে পারে নাই। মৃত্যুর কষ্ট এটা চিরন্তন সত্য। এই মৃত্যুর কষ্ট থেকে কেউ বাঁচতে পারবে না। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে, হঠাৎ করে এক গোরস্থানের সামনে দিয়ে যেয়ে বললেন, কুম্বি ইজনিল্লাহ, হে কবরবাসী, উঠো উঠো, তোমার সাথে আমি কথা বলতে চাই। হঠাৎ করে একদিন কবর থেকে বের হয়ে আসলো, তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? সে বললেন, আমি হযরতে নূহ আলাইহিস সালামের ছেলে শাম। বলে, তোমার মৃত্যুর কি অবস্থা? দেখে ওই যে কবরবাসী কবর থেকে যে উঠে আসছে, তার সমস্ত চুলগুলো পাকা, দাড়িগুলো পাকা, মুছগুলো সাদা, তার ভ্রুগুলো সাদা। তখন জিজ্ঞাসা করলেন, ব্যাপারটা কি, তোমার সমস্ত চুলগুলো সাদা কেন? তখন বলতেছে, ওগো আল্লাহর নবী রূহুল্লাহ, আমাকে যখন মৃত্যুবরণ করানো হলো, মৃত্যুর কষ্ট আর মৃত্যুর যন্ত্রণা আমি এত পরিমাণে অনুভব করতেছিলাম, বলে আজ আমার মৃত্যু হয়েছে 450 বছর যাবত। ওই মৃত্যুর কথাটা আমি এখনো যখন মনে হয়, মনে হওয়ার সঙ্গে সঙ্গে অন্তরটা শিউরে উঠে। এই মৃত্যুর যন্ত্রণার কারণে আমার সমস্ত চুলগুলো সাদা হয়ে গেছে।
এই মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। ভাই রে ভাই, মৃত্যুর যন্ত্রণা তো হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও মৃত্যুর যন্ত্রণা হয়েছে। আল্লাহর রাসূল যখন ইন্তেকালের সময় হয়েছে, আজরাইল আসলেন, অনুমতি চাচ্ছেন, বারবার অনুমতি চাচ্ছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পর আজরাইল আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছি, আপনি কোনটা গ্রহণ করবেন, দুনিয়া নাকি আল্লাহ তাআলার সাক্ষাৎ? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে একটু সময় দাও, আমি জিবরাইলের সাথে কথা বলতে চাই। মুসলমান ভাইরা রে আমার, জিবরাইল আসলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর রাসূলের কাছে আসলেন, আল্লাহর রাসূলের কাছে আসার পর আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, আমার বুঝি শেষ সময় চলে এসেছে, মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গিয়েছে, আমার মৃত্যুর পর আমার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় আমার আপনার চিন্তা করলেন, উম্মতের চিন্তা করলেন, উম্মতের নাজাতের চিন্তা করলেন। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আল্লাহর রাসূলকে জানায়া দিলেন, হে জিবরাইল, আমার বন্ধু দুস্থকে জানায়া দাও, যতক্ষণ পর্যন্ত আমার দুস্থর উম্মত, আমার হাবিবের উম্মত, আখিরি নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না, একটা নবীর উম্মত জান্নাতে প্রবেশ করার অনুমতি নাই। সুবহানাল্লাহ। সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে জান্নাতে দিয়া তারপর অন্য অন্য নবীদেরকে জান্নাত, অন্য অন্য নবীদের উম্মতদেরকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। এই সংবাদ দিলেন। আর কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনাকে উঠানো হবে, আপনার সুপারিশ কবুল করা হবে। চলে গেলেন, আজরাইল আসলেন। একদম সংক্ষেপে বলছি, বিশাল ঘটনা। আজরাইল আসলেন, মৃত্যু ঘটাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় বারবার তার পাশে একটি বাটির মধ্যে পানি ছিল, মশকের মধ্যে পানি ছিল। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এত কঠিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ওই পাত্রর মধ্যে হাত ভিজায়া চোখের মধ্যে এরকম বারবার এরকম ভাবে মুখগুলো ভিজিয়ে দিচ্ছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমি দেখতেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপালগুলো ঘেমে যাচ্ছে, ঘেমে পানি পড়তেছে। এই অবস্থায় কষ্ট যাতনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি তো নবী, আমি নবী হওয়া সত্ত্বেও আমার যেন মনে হয় 7 আসমান 7 জমিন আমি নবীর বুকের উপরে চাপায়া দেওয়া হয়েছে। এই পরিমাণে কষ্ট হয়েছে। এক একটা নবীর গায়ে 40 জন পুরুষের শক্তি ছিল। কয়জন? আরো জোরে, 40 জন পুরুষের শক্তি ছিল। এবং আমার আপনার নবীর গায়ে 40টা নবীর শক্তি ছিল। 40টা নবীর কি ছিল? শক্তি ছিল। এই আখিরি পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার যখন মৃত্যু ঘটানো হয়, আমার যখন মৃত্যু হয়, যেন মনে হয় 7 তবক আসমান 7 তবক জমিন আমার বুকের উপরে চাপায়া দেওয়া হয়েছে। এই পরিমাণে কষ্ট হয়েছে মুসলমান, এই পরিমাণে কষ্ট। এই মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারবে না। সকলকেই মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। আপনি আলেম হন, মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন কাফা বিল মাউতি ওয়াইজান, এই মৃত্যু সকলকেই গ্রহণ করতে হবে। এবং এই মৃত্যু যখন আসবে তখন 1 সেকেন্ড দেরিও করা হবে না, 1 সেকেন্ড ত্বরান্বিতও করা হবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন লিকুল্লি উম্মাতিন আজাল
فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون الله أكبر আমার আল্লাহ তাআলা বলেন প্রত্যেক সত্তার জন্য মৃত্যু একবারে অনিবার্য অনিবার্য মৃত্যু এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না ফাইদা জা আজালুহুম সকলের নির্দিষ্ট সময় যখন চলে আসবে এই নির্দিষ্ট সময় আসার সঙ্গে সঙ্গে আজরাইল তার কাছে হাজির হয়ে যাবে হাজির হওয়ার পরে তাকে 1 সেকেন্ড সময় দেরিও করা হবে না এবং 1 সেকেন্ড সময় ত্বরান্বিত করা হবে না জায়গা মতোই যখন আসবে তখনই শেষ আপনাকে সুযোগ আর দেওয়া হবে না আমরা তো নামাজের সুযোগ নেই এই যে সময় হোক ব্যবসাটা একটু দাঁড় করায় একটা ছেলে হয়েছে বিবাহ করায় নাতিকে বিয়ে দিয়ে নেই তারপরে আমরা নামাজ পড়ব তারপর আমি দাড়ি রাখব তারপর আমরা আল্লাহওয়ালা হয়ে যাব 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব এরকম আমরা সময় নেই আর একটু সচ্ছলতা আসুক এখনো আমি অসচ্ছল অবস্থায় আছি আমার সচ্ছলতা আসে না বিপদ কাটে নাই এখনো পেরেশানি মুক্ত হই নাই আমি তো মানে কিছুদিন সময় নেই এই কিছুদিন সময় নিতে 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 মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে আমরা কেউ বলতে পারি না আমাদের কার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে কার না জানি কাফনের কাপড় রেডি হয়ে গেছে কার না জানি কাফনের কাপড় এই বছরের জন্য রেডি হয়ে গেছে আমার কাফনের কাপড় মার্কেটে চলে আসছে এটা কিন্তু আমাদের জানা নাই তো ভাই সময় থাকতে আমাদেরকে আমলি হতে হবে সময় থাকতে নামাজ পড়তে হবে সময় থাকতে আমাদেরকে জলদি জলদি যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে দিনের পথে আসতে হবে দিন মতে জীবন যাপন করতে হবে আমরা নামাজ পড়তে অনীহা পোষণ করি নামাজ পড়তে চাই না অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে যেই ব্যক্তির ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি যেই ব্যক্তির নামাজ সঠিক বিশুদ্ধভাবে পরিণত হবে যেই ব্যক্তি নামাজি বলে পরিগণিত হবে আমার আল্লাহ পাক বলেন তার সমস্ত আমলগুলো পরিগণিত বা শুদ্ধভাবে পরিগণিত হবে আর যেই ব্যক্তির নামাজ ঠিক নাই নামাজ সহি নাই নামাজগুলো তার সঠিক হয় নাই বিশুদ্ধ রূপে নামাজ হয় নাই বলে তার সমস্ত আমলগুলোই বরবাদ হয়ে যাবে এইজন্য ভাই নামাজকে আমাদেরকে বিশুদ্ধভাবে করতে হবে কারণ এটা হলো প্রথম হিসাব প্রথম আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন আউয়ালু মা ইউহাসাবু প্রথম হিসাব হবে নামাজের হিসাব আল্লাহ তাআলা বলবেন দীর্ঘ জীবন তোমাকে আমি দিয়েছি এত লম্বা জিন্দেগি তোমাদেরকে আমি দিয়েছি কি করেছো আমার জন্য কি করেছো কিয়ামতের ময়দানে 4টা প্রশ্নের জবাব ব্যতীত তার জায়গা থেকে কেউ কদম নাড়াইতে পারবে না কি করতে পারবে না কদম নাড়াইতে পারবে না 4টা জবাব অবশ্যই দিতে হবে 1 নাম্বার হাত্তা ইউসআলা আন আরবাইন 4টা প্রশ্নের জবাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে 1 নাম্বার হলো তুমি গোটা জীবন কোন পথে কাটিয়েছো গোটা জীবন তোমাকে এত লম্বা 60 65 50 90 বছর হায়াত দিয়েছি এই জীবনটা তুমি কোন পথে কাটিয়েছো আমাদের হিসাব সহজ আল্লাহ এই ঘুরে ঘুরে কাটাইছি আর কি সারাদিন দোকানে সারাদিন ঘরের কাজ করছি ঘরের কাজ করে বিকালে দোকানে গেছি চা খাইছি বাস রাত্রে আবার ঘুমিয়ে গেছি একবারে সহজ হিসাব তাই না আমরা তো চা এমন পরিমাণে খাই চা খাইতে 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 সুদি করেও চা খাই এরকম অনেক প্রমাণও আছে তাই না যে একবারে সুদি করে চা খাইতে 4 টাকা নাই এমন নেশা ধরছে এখন আর চা না খাইলে বাঁচে না সেই রকম চা খুব বাস এখন সুদি করেই চা খাবো চা খাইতে খাইতে এমন অবস্থা হয়েছে এখন যদি শরীর কাটে চা মানে কি রক্ত বাইর হয় না চা বাইর চা বের হয় আমাদের হিসাব সহজ কিন্তু
আল্লাহ তাআলার কাছে হিসাব অবশ্যই দিতে হবে। গোটা জিন্দেগি তুমি কিভাবে কাটিয়েছো, কোন মুহূর্ত কিভাবে কাটিয়েছো, সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে রেকর্ড আছে এবং আল্লাহ তাআলার কাছে হিসাব অবশ্যই পুঙ্খানুপুঙ্খানুভাবে দিতে হবে। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, এবং তোমার যৌবন কাল কোথায় কাটিয়েছো, যৌবন কাল কোথায় কাটিয়েছো, কোন পথে তোমার যৌবন কাল ব্যয় করেছো। হাদিস শরীফের মধ্যে আছে, যেই ব্যক্তি যৌবন কালে ইবাদত করবে আল্লাহ তাআলা তাকে কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে স্থান দিবেন, জায়গা দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, তুমি কিভাবে উপার্জন করেছো এবং কোন পথে ব্যয় করেছো। 4 নাম্বার, তুমি যতটুকু জানতে সেই পরিমাণ আমল করেছো কিনা, তোমার ইলম যতটুকু ছিল ততটুকু আমল করেছো কিনা, তুমি কতটুকু আমল করেছো। নামাজ পড়তে হবে আমরা সবাই জানি, রোজা রাখতে হবে আমরা সবাই জানি, কিন্তু আমরা কিন্তু আমলের মধ্যে নাই, বরং আরো যুক্তি দেখাই। এক আল্লাহর ওলি এক বান্দা, আল্লাহর বান্দাকে দাওয়াত দিচ্ছেন যে হে ভাই, তুমি দাড়ি রাখতেছো না কেন, দাড়িটা রাখো না, দাড়িটা রাখো না। তখন ওই ব্যক্তি বলতেছেন, হ্যাঁ হুজুর, খায়া কোনো কাম নাই, আপনারা শুধু সারাদিন মানুষের বাড়ি বাড়ি দাওয়াত খুঁজে দাওয়াত খেয়ে বেড়ান আর খালি শুধু মানুষের ভুল ধরে বেড়ান, আপনারা যুক্তি বুদ্ধি কিছুই বুঝেন না, যুক্তি আপনাদের মধ্যে নাই। আরে আমি দাড়ি রাখবো কেন, আমি কি মায়ের পেট থেকে দাড়ি নিয়ে আসছি? যুক্তি দিয়ে ইসলামকে কেউ বুঝতে পারবে না। আমি কি মায়ের পেট থেকে দাড়ি নিয়ে আসছি নাকি? আমি দাড়ি রাখতে যাব কেন? তখন আল্লাহর ওলি ছিল বড় বুদ্ধিমান, আল্লাহর ওলি ছিল বড় কাশফওয়ালা, আল্লাহর বুজুর্গ। উনি বুঝতে পেরেছেন যে উনার চিকিৎসা কিভাবে হবে। যেহেতু উনি যুক্তি দাঁড় করিয়েছেন, কুরআন হাদিস দিয়া বুঝায়া লাভ নাই, আল্লাহর রাসূলের জিন্দেগি দিয়া বুঝায়া লাভ নাই, এরকম পরকালের ওয়াজ কইরা লাভ নাই, আর কবরের ওয়াজ কইরা লাভ নাই। সে যেহেতু যুক্তি দাঁড় করাইছে, আমি যুক্তি দিয়াই তার প্রশ্নের জবাব দেব। তখন বলতেছেন, ঠিক আছে আল্লাহর বান্দা, খুব ভালো যুক্তি দিছ। তখন তার মুরিদদেরকে বলতেছেন যে ওরে ধর, দুইজনে দুই পাশে যায়, দুই হাতে ধরছে। তখন আগেরকার মানুষ কিন্তু জুতা পাই দিত না, খরম পাই দিত। খরম চিনছেন? চিনছেন? চিনছেন খরম? কেউ দেখছেন? কে কে দেখছেন? হাত তুলেন তো। খরম, খরম দেখছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, যে খরম দেখছে হাত নামান, আলহামদুলিল্লাহ। আগে ছিল খরম, কাঠের জুতা। কিসের জুতা? কাঠের জুতা। এখন বাড়ি দিলে আরাম পায়, তুলতুলা জুতা, নরম জুতা। বাড়ি দিলে মানে মনে হয় না, অপমান মনে হয় না, নাই তো আদর কইরা দিছে, তাই না? আর ওই খরম দিয়া যদি গেলি একটা বাড়ি দেওয়া গেছে, মনে করেন এই সাবার দাঁত ওই সাবাই দেয়া লাগছে, তাই না? হ্যাঁ, আগে যখন বিচার হতো, বিচারের মধ্যে 1 নাম্বার বিচার ছিল খরমের জুতা দিয়ে পিটাইতে হবে, তাই না? খুব কঠিন বিচার ছিল। তে আল্লাহর ওলি বলছেন যে একে ধর, দুইজনে যায় ধরছে। ধরার পরে ওই ব্যক্তি তো ভয় পেয়ে গেছে, হুজুর এই জন্যই তো আপনাদেরকে দেখতে পারি না, এই যে সন্ত্রাসবাদ, এই যে জঙ্গিবাদী শুরু করলেন, এই যে মৌলবাদী শুরু করলেন, এই যে ধৈরাই মাস শুরু করে দিলেন, এটা তো আপনাদের আসলে একটা খুব, এই জন্যই তো আপনাদেরকে জঙ্গি বলি। কথা কোন ঠিক কিনা? হক কথা বলতে গেলেই জঙ্গি, হক কথা বলতে গেলেই মৌলবাদী, হক কথা বলতে গেলেই সে সন্ত্রাসী হয়ে যায়। তখন বলতেছে, বাবা তুমি যে যুক্তি দাঁড় করাইলা, মায়ের পেট থেকে দাড়ি নিয়ে আসো নাই, এই জন্য দাড়ি রাখবা না, ঠিক আছে, তুমি তো মায়ের পেট থেকে দাঁতও নিয়ে আসো নাই, এই জন্য আজকে খরম দিয়া পিটায়া দাঁত গুলা ফালায়া দেয়। যুক্তি দিয়া যুক্তির প্রশ্নের জবাব দিচ্ছে। তখন বলতেছে, হুজুর আপনি দাঁত ফালায়া দিবেন, তাহলে আমি খাবো কি দিয়া? যদি তুমি মায়ের পেট থেকে দাঁত, তুমি যদি দাড়ি নিয়ে না আসো, দাড়ি যদি না রাখতে হয়, তাহলে দাঁতও রাখতে পারবা না, কারণ মায়ের পেট থেকে তো তুমি দাঁত নিয়ে আসো নাই। অতএব দাড়ি যদি কাটো, তাহলে আজকে দাঁত ফালাইয়া দিব, আর যদি দাঁত থাকতে হয়, তাহলে অবশ্যই তোমার মুখে দাড়ি রাখতে হবে।
যুক্তি দিয়া বুঝাই দিছে। তখন বলতেছেন হুজুর অন্য কোনো পদ্ধতি নাই, কারণ দাড়ি যখন ছেটে দেই তখন একটু স্মার্ট মাস লাগে, একটু যুবক যুবক মনে হয়। এই জন্যই তো দেখবেন 50 বছর বয়স তারপরেও দাড়ি আছে, 50 বছর বয়স হয়ে গিয়েছে তারপরেও সপ্তাহে দাড়ি আছে। দাড়ি সাজতে সাজতে এমন অবস্থা করেছে যে দাড়ির মধ্যে অর্থাৎ কচু পাতার মধ্যে পানি দিলে যেমন স্লিপ খায়, তার গালের মধ্যেও এরকম ভাবে স্লিপ খাবে। দাড়ির এত একবারে প্লেন ক্লিন একবারে। হুজুর অন্য একটা বুদ্ধি দেন, এই শাস্তি মেনে নেওয়া যায় না। আল্লাহর ওলি বললেন ঠিক আছে তাহলে আরেকটা শাস্তি। কই ওকে বাজারে নিয়ে যা। বাজারের মধ্যে নিয়ে যাইয়া তার যত কাপড় চোপড় আছে সমস্ত কাপড়গুলো খুলে দিল। হুজুর আপনি এইবার তো মারাত্মক অপরাধ করলেন, এটা তো একবারে আমার ইজ্জতের মধ্যে হাত দিলেন, আপনি তো একবারে সম্মানের মধ্যে হাত দিলেন, এই কাজটা তো করা যায় না। বলে কেন? তুমি যখন মায়ের পেট থেকে আসছো তখন কি তুমি কাপড় চোপড় নিয়ে আসছিলা না কাপড় চোপড় ছাড়া আসছিলা? তোমার যুক্তি যদি তুমি যুক্তি দাও যে না মায়ের পেট থেকে আমি দাড়ি নিয়ে আসি নাই এজন্য আমি দাড়ি রাখবো না, তাহলে তোমার দাঁতও তো মায়ের পেট থেকে নিয়ে আসো নাই, দাঁত ফালায়া দাও। কাপড়ও তো মায়ের পেট থেকে নিয়ে আসো নাই, অতএব কাপড় চোপড় ফালাও। তুমি সেই মায়ের পেট থেকে যেমন সত্য বের হয়ে আসছিলে ওরকম ভাবে ঘোরাফেরা করো। আল্লাহর ওলি যুক্তি দিয়া বুঝাইলেন। আমরা যখন বলি তখন অনেক সময় যুক্তি দেয়, যুক্তি দিয়া বাঁচার চেষ্টা করে, অনেক সময় যুক্তি দিয়া এরকম ভাবে আমল থেকে দূরীভূত হওয়ার চেষ্টা করে। কিন্তু না, ইসলাম তো যুক্তি দিয়ে বোঝা যায় না, বরং ইসলাম আল্লাহ তাআলা যেটা যেভাবে বলেছে সেভাবেই আমাকে আদায় করতে হবে। বলেন তো দেখি, আল্লাহ তাআলা যোহরের নামাজ 4 রাকাত দিয়েছেন, এখন যদি আমি মুন্সি মৌলবী মুফতি সাহেব আমি যদি বলি যে আজকে 3 রাকাত পড়ব, আপনারা মানবেন? কেন মানবেন না? কে আমি হুজুর? যে আমি হুজুর না, আমি মুফতি সাহেব না, তাহলে মানবেন না কেন? হ্যাঁ, তখন আপনারা মানবেন না। আল্লাহ তাআলার হুকুম যেটা যেভাবে দিয়েছে যেখানে দিয়েছে সেভাবেই আদায় করতে হবে। সমাজের মধ্যে যেভাবে দিয়েছে সেভাবেই আদায় করতে হবে, মসজিদের মধ্যে যেভাবে দিয়েছে সেভাবেই আদায় করতে হবে, এবং পরিবারের মধ্যে যেভাবে দিয়েছে সেভাবেই আদায় করতে হবে। এর চুল চারা ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। মুসলমান ভাইরা রে আমার, আপনাদের সম্মুখে একটা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। মৃত্যু তো সকলকেই বরণ করতে হবে, কিন্তু কার মৃত্যুটা ভালো হবে, কার মৃত্যুটা সুন্দর হবে, কার মৃত্যুটা জান্নাতি মৃত্যু হবে আমাদের তো জানা নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে আমার উম্মত তোমরা জেনে রাখো, মান কানা আখিরা কালামি, যেই ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সঙ্গে বলেন, যেই ব্যক্তির শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহর রাসূল বলেন, লাকিনু মাউতাকুম, তোমাদের যাদের মৃত্যু
একদম কাছাকাছি চলে আসছে, যাদের মৃত্যুর জাকান্দানি শুরু হয়ে গেছে, তাদেরকে কালিমার তালকিন দাও। কালিমার তালকিন দেওয়ার নিয়ম হলো তার পাশে দাঁড়ায়া আপনি বারবার বলতে থাকবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বারবার পড়তে থাকবেন, এটা হলো তালকিনের নিয়ম। আর আমাদেরকে সমাজের মধ্যে দেখা যায় উল্টা নিয়ম, হুজুর আপনি একটু কালিমা পড়ায়া দেন না, আপনি একটু তওবা করায়া দেন না। আরে না না, ওইটা তওবা করার জায়গা না, ওটা তালকিন কালিমা পড়ায়া দেওয়ার জায়গা না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার পাশে দাঁড়াইবা, দাঁড়ায়া তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার বলা শুনে শুনে সে পড়ে ফেলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে কালিমার তালকিন দিতে হয়। আর আমরা যাই বলি এ কুদ্দুচ্চা ফর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ মালিকা ফর কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা জোর করতে শুরু করি। আল্লাহর রাসূল এটা নিষেধ করেছেন। আল্লাহর রাসূল কি করেছেন? এটা নিষেধ করেছেন, না এটা করবা না। হতে পারে ওই সময় জাকান্তানি কষ্ট শুরু হয়ে গেছে, এই কষ্ট অবস্থায় সে বলে ফেলবে এই কালিমা পড়বো না, কালিমা কি করব না, পড়বো না, সে বলে ফেলতে পারে। এজন্য সর্ব অবস্থায় আমাদেরকে মুমিনি হালতে থাকতে হবে, আমলি হালতে থাকতে হবে। আমরা মনে করি সহজ একটা কথা, যখন আজরাইল আসবে দেখাই বাস কালিমা তো এবার ঘুরে আলাদা দেখাই পড়ে ফেলবে। আরে মিয়া, এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখা নবী ইব্রাহিম যদি অজ্ঞান হয়ে যায়, তাহলে আমার আমনের অবস্থা কোথায় থাকে? হাম কিস বাগ কে মূলি হ্যায়, হাম কিস বাগ কে মূলি হ্যায়। যেই জায়গায় নবী অজ্ঞান হয়ে গিয়েছে, সেখানে আমি আপনি কোন বাগানের মূলা? আমি আপনি কোন বাগানের মূলা? যে আজরাইলকে দেখবো, যখন দেখবো যে এই যে আইতেছে ওই দিক থেকে, মানে এই যে এই দিক থেকে আইতেছে, সারালজানি থেকে আসতেছে, আসার সঙ্গে সঙ্গে দেখে বেরালাম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত সহজ নয়, এত সহজ, এত সহজ নয় ভাই, এত সহজ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই ব্যক্তি তো কালিমা তখন পড়তে পারবে, আল্লাহ তাআলা তার জবান দিয়ে বের করে দিবেন, যার গোটা জীবন কালিমার মধ্যে চলেছে, কালিমাওয়ালা জিন্দেগি গঠন করেছে, কালিমা দিয়ে তার গোটা জীবন সাজাইছে, কালিমা দিয়ে তার পারিবারিক জীবন, তার ব্যক্তিগত জীবন, তার সামাজিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, তার রাজনৈতিক জীবন, তার অর্থনৈতিক জীবন কালিমা দিয়ে সাজাইছে। ওই ব্যক্তি কালিমা পড়তে পারবে। সুবহানাল্লাহ, কালিমা দিয়ে সাজাইতে হবে। আমার ঘরের মধ্যে নামাজ নাই, কালাম নাই, ওরে বাপ রে বাপ, আমি মনে করি যে হে আজরাইলে দেখাই কালিমা পড়ে ফেলবো। আল্লাহু আকবার, এত সহজ নয়। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত, এই আখিরি কালিমা আমাদের মুখ থেকে বের হওয়ার জন্য বেশ কিছু আমল আমাদেরকে করতে হবে, বেশ কিছু আমল আমাদেরকে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নাম্বার হলো বেশি বেশি করে আমার উপর দরুদ পড়া। সুবহানাল্লাহ বলেন। কি করতে হবে? বেশি বেশি দরুদ পড়তে হবে। হ্যাঁ, বেশি বেশি দরুদ পড়তে হবে। যখনই সময় পাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা অনেকেই দুরুদে ইব্রাহিম, আমরা জানি দুরুদে ইব্রাহিম পড়ব, দুরুদে ইব্রাহিম আমরা পড়তে থাকব, সর্ব অবস্থায় জবানে জবানে পড়তে থাকব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি একবার আমার উপরে দুরুদ পড়বে, আল্লাহ তাআলা 10 বার তার উপরে রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ, 10 বার, এবং 10টা গুনাহ মাফ করবেন, 10টা গুনাহ মাফ করে দিবেন, এবং 10টা মর্তবা আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ, এটা একদম সহজ আমল, এটা একদম কি সহজ আমল। এবং বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে হবে।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি কিয়ামতের ময়দানে শাহাদাতের মর্যাদা পাবে? শহীদ না হয়েও, আল্লাহর রাস্তায় জীবন না দিয়েও শাহাদাতের মর্যাদা লাভ করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তি শাহাদাতের মর্যাদা লাভ করবে যেই ব্যক্তি দুনিয়ার জমিনে দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ রাখবে, মৃত্যুর কথা স্মরণ করবে। সেই ব্যক্তি শাহাদাতের মর্যাদা কি করবেন? শাহাদাতের মর্যাদা লাভ করবেন কিয়ামতের ময়দানে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নিজেও মৃত্যু আসান হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি আমার মৃত্যুকে আসান করো। হযরতে ঈসা তার উম্মতদেরকে বলতেছেন, হে হাওয়ারিয়ুন, তোমরা দোয়া করো আল্লাহ তাআলা যেন আমি নবী ঈসার মৃত্যুটাকে আসান করে। সুবহানাল্লাহ। বলেন, যেই জায়গায় নবী নিজে স্বয়ং মৃত্যু আসান করার দোয়া করেন, সেই জায়গায় আমি আপনি মৃত্যু নিয়ে কোনো চিন্তাই নাই। হ্যাঁ, এই যে মৃত্যুর আলোচনা করলাম, মৃত্যুর এত সুন্দর আলোচনা করেছি, অনেকেই এখান থেকে যে বলবে আপনারা না অন্য জায়গায় করে, অন্য জায়গায় হয় আর কি, ঠিক আছে, অন্য জায়গায় মৃত্যুর কথা এত আলোচনা করার পরে দেখবেন দোকানে বাড়িতে যখন যাবে মাহফিল শেষ করে আখেরি মুনাজাত দিয়া দোকানে যায় বলবে যে একটা সিগারেট দে, হুজুরে যে বয়ান করছে মরলে আর উপায় নাই, আর যাই বুঝি বাড়ির কাছাকাছি আইসা বলছে সিগারেট দে, টানতে টানতে বের যাই। কথা কোন ঠিক কিনা? তাহলে মৃত্যুর কথা বুঝি তার ভিতরে ঢুকছে। মৃত্যুর কথা তার ভিতরে কি করে নাই? কাজ করে নাই। হ্যাঁ, আমরা এরকম এমন হয়ে গেছি, নাম কে ওয়াস্তে মুসলমান, পিতৃ সূত্রে মুসলমান, আমার দাদা ছিল মুসলমান, আমার বাবা ছিল মুসলমান, আমিও মুসলমান, আমার ভিতরে মুসলমানিত্ব, মুসলমানের কাজগুলো একটাও নেই। ওই পিতৃ সূত্রে মুসলমান। আরে ভাই, আমাদের মুসলমান হওয়ার জন্য কোনো কষ্ট লাগে না, ঈমান হাসিল করার জন্য কোনো কষ্ট করতে হয় নাই। এজন্য এই জিনিসের মর্যাদা আমরা বুঝি না, ঈমানের মর্যাদা আমরা বুঝি না, নামাজের মর্যাদা আমরা বুঝি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজকে প্রতিষ্ঠা করতে যে তার দান মোবারক শহীদ করতে হয়েছে, তার মাথার মধ্যে তীর মারা হয়েছে। আল্লাহর রাসূলের সিজদা যাওয়া অবস্থায় আবু জাহেল তার বাহিনীকে দিয়ে উটের নারী ভুঁড়ি তার পিঠের উপরে চড়ায় দিয়েছেন, তার গাড়ির উপরে চড়ায় দিয়েছেন, এত কষ্ট করতে হয়েছে। এজন্য তাদের ভিতরে নামাজের মুহাব্বত ছিল বেশি। নামাজ ছেড়ে দেওয়া এটা কোনোদিনও সম্ভব হয় নাই।